সুবহানাল্লাহর মানেটা কি? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সুবহানাল্লাহর মানে কি গো নবী? নবীজি বললেন, সুবহানাল্লাহর মানে হলো রে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাই হলো সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ, এটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল। নবীজি বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। নবী গো, জান্নাতি ফলটা কি? নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলানে, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। মহাব্বতে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিও করতে আসছে আপনার লোক নেই। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান। আমার আলোচনা শোনার পর্বে কিছু কন্ডিশন আমি আপনাদেরকে দিব, তার মানে কয়েকটা শর্ত দিব, রাজি ইনশাআল্লাহ? প্রথম শর্ত হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো আমার কথার দিকে সবার মনোযোগ থাকতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় যে শর্ত, আপনি যদি মনে করেন না হুজুর আপনার এই কথা আমার কাছে ভালো লাগছে না, তাইলে বলবো আপনি বাড়ি যেয়ে ঘুমান। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। ঠিক না ঠিক? আরে জোরে কর না কেন? আমার কথাগুলো একটু খাড়া, কারণ খাড়া কথা বলা ছাড়া উপায় নাই। কিছু সোজা করে, কিছু বাঁকা করে, কিছু সিট করে, কিছু উত করে, কিছু গোজামিল করে কথা বলা মুনাফিকের চরিত্র। কথা কর না কেন? আপনার কাছে আইলে আপনাকে খুশি করা, আরেকজনের কাছে গেলে আরেকজনকে খুশি করা, এগুলো মুনাফিকের সিম্পটম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা কখনোই কারো মন জয় করার জন্য কথা বলে না, কথা বলে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। কেন? আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, কামলে ওয়ালা ইমামুল মুরসালিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, নূরুম মুবিন। আল্লাহু আকবার। ও বন্ধু, প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী,
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আইরে আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আইরে মদিনারে সোনার গড়ে, মদিনারে সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী সবাই, আহা পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা বলেন না, মারহাবা। আমি বলছি না আজকের রাত প্রেমের রাত। কিসের রাত? প্রেমের রাত। আরো জোরে প্রেমের রাত। আপনারা অনেক শুনেছেন মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায়, কি করতে চায়? মুসা বলে রব্বি আরনি, আল্লাহ কয় লান্তারানি। মুসা দেখতে চায়, আল্লাহ না করে দিছে। কি করে দিছে? অথচ মুসা কালিমুল্লাহর মর্যাদা কি কম? কথা কয়। আপনাদেরকে আমি ছোট্ট একটা জরিপ দিব, জরিপ, ছোট্ট একটা লিস্ট। কি? আমাদেরকে তাকান, আমাদেরকে তাকান। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। তার মানে আল্লাহ নিজেই লাকাব দিয়ে দিয়েছেন। এমনিতেই তো তারা নবী, তার উপরে আরো মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ। আদম has been forgiven by Allah. আরেকজন হলো নূহ নাজিউল্লাহ। নূহ was saved by Allah. আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। ডেভিড is the viceroy of Allah. আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম is the friend of Allah. আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল is to sacrifice to Allah. আরেকজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা spoke to Allah. আরেকজন হলো ঈসা রূহুল্লাহ। Jesus is the spirit of Allah. আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা সুলাইমান গাজী আল গাদরি শেখ জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। খুলনা ইবতিদাই মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কইতে ভুলে গেছি, আরেকটা কইতে ভুলে গেছি। খুলনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফুলের কথা মনে নাই, আরেকবার দিব। ঠিক নেই, কথা কয় না। আরো জোরে একবারে কি সব মনে থাকে? একটু পরে দিব ফুল ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ কইছি, আপনারাও কোন। আরে এই কথাটা কইছি কেন জানেননি? আপনাদের মধ্যে যেন একটা ফিলিংস আসে, আপনাদের মধ্যে আলোচনা শোনার ক্ষেত্রে যেন কোনো ক্লান্তি। ওয়াজ পেয়ে খুশি না বেজার? দুই হাত তুলে সোজা করে দেখান কে কে খুশি। একবারে সোজা করে ধয়ের মতো দেখা যায় অনেক হাতে, আমারটার মতো একবারে স্ট্রেট। লারা দেন মারহাবা, মারহাবা, মারহাবা। আর যারা মার বলেন দিদি পানে তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পানে তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পানে তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পানে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আচ্ছা হাতটা নামান, দুর্বল হয়েছেন বোঝা যায়। ওয়াজ করে বক্তারা, দুর্বল হয় শ্রোতারা, এটা কি উচিত বিচার? হ্যাঁ, তাবারুক আছে না? আরে তাবারুকের ব্যবস্থা আছে। আজ মিলাদ টিলাত মাহফিল টাফিল কইরে মুনাজাত দিয়ে তাবারুক লইয়া নাইলে খাইয়া, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি কি কইতে চাইছিলাম আপনারা একটু খেয়াল করবেন।
আমার নবী আপনার নবী এমন একজন নবী যার নামটা আল্লাহ যেখানে সেখানেই খুঁজে পাওয়া যায় নবীকে। সর্বপ্রথম আমি যদি বলি আমরা মুসলমান কালিমায়ে তয়্যিবাকে অনেক অনেক বেশি ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার দিকে নজর দিলে খুঁজে পাওয়া যায় দুইটি দিক। একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, স্রষ্টা তার মানে আল্লাহ। দুই নাম্বার অপশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। এখানে আল্লাহর সাথে রাসূল আছে না নাই? আপনি আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজ পড়তে গেলেও দেখেন সুন্নাত যেখানে ফরজ সেখানে, ফরজ যেখানে সুন্নাত সেখানে, আছে না নাই? সব জায়গায় গেলে রাসূলকে খুঁজে পাওয়া যায়। এখান থেকে বোঝা যায় আমার নবীর শান মান মর্যাদা অনেক অনেক বেশি, যেটা কল্পনা করা যায় না। বন্ধু, আমরা সুন্নি জামাত নিজেদেরকে দাবি করি, কিন্তু প্রকৃত যে সুন্নিও এটাকে আমরা কখনোই না আঁকড়ে ধরি। কথা বলেন না কেন? আমরা সবাই বলি সুন্নিয়ত, আমরা দাবি করি সুন্নিয়তের সদস্য, আমরা সবাই সেটা দাবি করি, কিন্তু আমরা এমন জামাত হয়েছি রাসূলের আদর্শ এখন পর্যন্ত 100% ধরতে পারিনি। নবীজির সাথে প্রেম করতে পারলে জান্নাতের দলিল দিয়েছেন নবীজি। আমার দিকে তাকান বন্ধু, প্রেম কাকে বলে? নবীজির ভালোবাসা, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত, নবীজির শান, নবীজির আজমত আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাড়িয়ে দিয়েছেন বন্ধু। একটা গাধার নাম শুনেছি হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই গাধাটার নাম হলো বন্ধু আকির নামক গাধা। কি কথা বলেন না কেন? গাধাটার নাম হলো বন্ধু আকির। আকির নামক ওই গাধা যখন আপনার আমার প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেল, নবীর বিরহ আকির নামক গাধা বন্ধু সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র ওই আকির নামক গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ না করে ওই গাধা নিজের জীবন সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজে দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার বাড়ির ছাদের নিচে টিনের ঘর, ছনের ঘর, যেই জায়গায় একটু নীরব আছে ওই জায়গায় দেখবেন মাকড়সার জাল আছে না নাই? মানুষ কিন্তু প্রতিদিন মাকড়সার জাল ভাঙে না। কথা বলেন ভাঙেনি? প্রতিদিন মাকড়সার জাল মানুষ ভাঙে না। মাকড়সার জালটা বন্ধু যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায় অনেক বেশি ময়লা হয়ে যায়, তখন মানুষ এই জালটা ভেঙে দেয়। বন্ধু, যেদিন হিজরতের রচনী সঙ্গী আবু বকর সিদ্দিক ওই দিন প্রাণের নবীজি যে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন ওই প্রবেশ মুখটার মধ্যে মাকড়সা জাল বেঁধে দিল। আপনারা দেখেন মক্কা মদিনায় গেলে কবুতর দেখেন কিনা? আর জোরে বলেন, মক্কায় বেশি দেখা যায়, ঠিক কিনা বলেন? ওই যে কবুতর গুলো কোন জায়গার কোন বংশের জানেননি? জানেন না? যেদিন বন্ধু নবীজিকে দুশমনেরা কতল করার জন্য সৈন্য লাগিয়ে দিয়েছেন, নবীর দুশমনদেরকে লাগিয়ে দিয়েছেন, পাহাড়ি 2টা কবুতর বন্ধু সঙ্গে সঙ্গে ওই প্রবেশ পথের মধ্যে বাসা বনে ডিম পেড়ে ডিম তা দিচ্ছেন বন্ধু। কাফেরদেরকে একদিকে বোকা বানিয়ে দিলেন, আর একদিকে প্রাণের নবীর প্রেমের অনন্য নিদর্শন বন্ধু প্রতিষ্ঠিত করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাফেরেরা নারের সালাম ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মিলাদুন নবী জিন্দাবাদ সুলতান কাজী শাহপুরী জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলে আপনারা খেয়াল করবেন আমি কি বুঝাইতে চাই। তারপরে মেরাজের কিছু জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বন্ধু আলোচনা করব। কাফির বেঈমানেরা এসে দেখলেন এই প্রবেশমুখী কবুতর
ডিম পেরে বাসা বনে ডিম পেরে তা দিচ্ছি। একজন আরেকজনকে বলছে, যদি যদি এখান দিয়ে একটু আগে যদি মানুষ গুহার মধ্যে প্রবেশ করত, তাহলে পাখির বাসা তো থাকতো না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সুন্দর, সবচেয়ে সুন্দর পাখি কবুতর, কবুতর বলে, হায় রে নবীর দুশমন, চিনতে পারলি না? নিজেরা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করো। আমরা বলা দুইটা প্রাণী কবুতর, ছোট্ট ছোট্ট পাখি, তোমরা আমাদের কৌশলের কাছেই তো হেরে গেছো। জানো না আমার নবী গুহার মধ্যেই অবস্থান করছে? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কবুতরের বংশধর হলো ঝাঁকি ঝাঁকি কবুতর ওই পবিত্র ভূমিতে জোরে জোরে সুবহানাল্লাহ। আর আপনি আমি কি প্রেম করি? ফরজ পড়লে কি করি না সুন্নাত? বিশেষ করে জুমার দিনে দেখলে আমি কই, আরে মুসল্লিগুলো কি এত ব্যাককল? সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, এই দিনের মর্যাদা এত বেশি। এই দিনেও তোমরা ডিজিটাল হয়ে গেলা। ইমাম সাহেব খুতবা দিতে লাগলে দৌড়ে যায়। ওই দিনের হাজিরা খাতায় কিন্তু মুসল্লির নাম ওঠে না, কারণ তোমরা যখন দৌড়ে মসজিদে চলে যাও, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু ওই যে ফেরেশতারা তোমাদের আজকের দিনের মুসল্লি হিসাবে রোল নাম্বার নিয়ে 1 2 3 করে করে সিরিয়াল মেনটেন করছে, ওই ফেরেশতাদের সেই নোটবুকটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রেম শিখেন, রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়। বলে হুজুর রাসূলের কাছে কেন বারবার যান? আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসলো সে যেন আল্লাহকে, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সংক্ষিপ্ত প্রেমের আলোচনা করব। সংক্ষিপ্ত করে সেই প্রেমের ট্রেনিং দিব বন্ধু। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। কতটি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দামদার মোবারক যখন শহীদ হয়ে গেল গো, আপনারা সবাই শুনেছেন নবীজির দামদার মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। নবীজির মুখ মোবারক থেকে জবান মোবারক দিয়ে লোহ মোবারক বের হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে। গিয়ে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। রক্ত মোবারক চষতে 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 যখন শুরু করলেন, নবীজি ডাক দিয়ে বলেন, রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক চষতে থাকবো। রে খুনতা গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় থেকে ডাকছি, হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে বসো, নবীর প্রেমের খবর গুলো তুমি প্রাণ উজাড় করে শোনো। তোমার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি কেউ আটকাতে পারবে না। বন্ধু বলে তিনি রক্ত মোবারক চষতে থাকলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চষা শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও গো, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মজা হয় না? কষ্ট পাবো? আওয়াজ তুলে পিছনের তারা বলেন, সামনের তারা না, পিছনের তারা বলেন সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ রাসূল হুদুদি কইছে না যে সামনে যারা বসবে তাদের আমল নামায় ঢুকবে ওট কুরবানির সওয়াব, আর পিছনে যেদিন বসবে এগুলো নসিবিস ঢুকবে ডিম। পিছনে সবসময় ডিম খাইলে কিন্তু পেটও ভালো থাকে না, আবার কি জানি বলে শারীরিক অবস্থাও বেশি ভালো থাকে না, ঠিক কিনা বলেন? সামনেরটির পাওয়ার দেখেন, পিছনেরটির পাওয়ার দেখেন।
এটা আমার কথা নয়, সুবহানাল্লাহটা জান্নাতের ফল, সুবহানাল্লাহটা হলো জিকির। আপনি জানেন জিকিরের মর্যাদা কত? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীতে আপনি ছোট হোক বড় হোক যেই কোনো জলসায় বসে যখন জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির করবে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যদি আল্লাহর জিকির করি আল্লাহ আপনার আমার জিকির করবে, আমরা আল্লাহকে মনে রাখলে আল্লাহ আপনাকে আমাকে মনে রাখবে। আল্লাহ যদি কোনো বান্দাকে মনে রাখে তার বিপদ দুনিয়াও নাই আখিরাতেও নাই। বুঝেন না কেন আপনারা? মাহফিলটাকে সারা রাত চলবে, কিছুক্ষণ পরে মাহফিলটা বন্ধ করে দিব, হয়তো আজকেরই মাহফিলটা হতে পারে আপনার পরকালে নাজাতের ফায়সালা উসিলা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নবীজি বলেছে রক্ত মোবারক ফেলে দাও, তিনি বললেন না ফেলবো না, খেতে থাকবো। আপনাকে যদি কোনো ইমাম সাহেব বলে নবীর দুশমন যে সুন্নাত পড়া লাগবে না, এখনকার মুসল্লিরা বলবে হুজুর কইছে সুন্নাত পড়বো না কারণ বাচ্চা গেছে। আপনাকে যদি কেউ বলে সুন্নাত পড়বেন না, পড়বে বন্ধ দিবেন? ওরে তো নবীজি বলছেন মালিক বিন সিনানকে রক্ত খেও না ফেলে দাও, তিনি বলছেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি একটা ফোঁটা রক্ত জমিনে ফেলাবো না। নবীজি তার ভালোবাসাটাকে ট্রাই করলেন কত শক্ত, সাথে সাথে নবীজি গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। আপনাকে যদি রমজান মাসে কোনো মৌলবী বলে যে আমরা কাঠমোল্লা বলি, কোরআন হাদিস, হাদিস শরীফে অসংখ্য হাদিস শরীফ আছে, হাদিস শরীফ দ্বারা প্রমাণ তারাবির নামাজ কয় রাকাত? আপনারা কয় রাকাত পড়েন? আপনারা 20 রাকাতের পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা সুলেমান কাজী আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কুনতে ইবতিদায়ী মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, কুনতেবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। আরে আর টেনশন নাই, ফুল চলিয়েছে একা নাই, খুশি হয়ে গেছি কারণ আই ফুল দেখলে আর মাথা ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ কর না, আরে জোরে, আরে জোরে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায় বলে নাচো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। এটা আমার লেখা গজল, জামালে আমার গজল শুনতে চাইছে, লেখা পরে শোনাবো। আপনারা গজল মনে হয় পছন্দ করেন না? না, আপনারা আমার সাথে সাথে একটু গাইবেন। গজল তো আশেকের রুহের খোরাক, রাসূলের শান তো আশেকের কিসের খোরাক? কেন বললাম আপনাদেরকে যদি কোনো মৌলবী বলে যে তারাবি নামাজ 20 রাকাত পড়ো না, আপনারা কি বাদ দিবেন? কথা বলেন, বাদ দিবেন? সুন্নাত নফল নামাজ পড়তে যদি নিষেধ করে আপনারা কি বাদ দিবেন? আরো জোরে বলেন না কেন? বুঝে নিতে হবে, প্রেম দেখে বাছাই করা হবে সেই দিন। কি দেখে? আরে মেয়ে আমল তো পড়ে, আগে তো প্রেমের বাজার। কিসের বাজার? কবরে যাওয়ার পরে ইমান মানি তো ভালোবাসা, প্রেম। এটা কর না কেন? বুঝে নিতে হবে। বন্ধুরে আমার, শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে আরেকটু মজার জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাস্তায় সাপে কামড় দিয়েছে, এটা সবাই জানেন। মোটামুটি সব ধরনের মানুষের এটা মুখস্থ। নবীজির থুতু মুবারক যখন বন্ধু দিলেন সেই ক্ষত জায়গায়, সঙ্গে সঙ্গে সাপের বিষ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই দেশে সাপে কামড় দিলে হসপিটালে ইনজেকশন দিয়েও বাঁচাইতে পারে না। আবার কোন মুখে বলো নবী আমার মতো? নাউজুবিল্লাহ বলেন না কেন? আমার মূল আলোচনায় যাইনি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য হাদিস থেকে তথ্য দিচ্ছি। আপনারা একবার ভেবেছেন কি ইসলামের প্রথম খলিফা হলো আবু বকর?
আমার নবীজি নিজে বলেছেন, আমি দুনিয়ায় আবু বকরকে এক হাতে ধরে, হযরত ওমরকে এক হাতে ধরে তিনি মসজিদের দিকে যাচ্ছেন আর ডেকে ডেকে বলছেন, নবীজি এই পৃথিবীর বুকে যেমনি আমি দুজনকে নিয়ে মসজিদে প্রবেশ করেছি, কাল হাসরের দিন আমি এই দুজনকে এমনি হাতে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবো। আবু বকরের পাওয়ার বেশি না বন্ধু, সাপের পাওয়ার বেশি। আবু বকরের পাওয়ার সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে বন্ধু ওই যে বলেছি সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজনই ভারী হবে। সাহাবীদের মর্যাদা আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবী বলেছেন, নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, তোমরা উম্মত আমি নবী অর্ডার করে গেলাম, তোমরা সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলো। আর এটা হাদিস শরীফ, আমি বানাইয়া বলছি না। আপনারা নবীর সাথে দুশমনি করে, নবীর আহলে বাইতের সাথে করে, নবীর পরিবারের সাথে করে, আপনারা কোন কি জাস্ট মিস্টেক। কিন্তু হে যে ঈমানকে যে ছিঁড়ে এনে আপনার পায়জামার পকেটে ঢুকাইছে, এটা তো বুঝেন নাই কি? ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবাই কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে টান দিবে, আল্লাহর হাবিব বলেছেন তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায়? দাম আছে না নাই? আরো জোরে। তাদের সাথে কোনোদিনও, আরে নবী তো অনেক দূরে, সাহাবাই কেরামদের সাথে কোনো তুলনা করা যাবে না। দাদা কি একখানা ঠিক কইছিল কি? এই নবী তো অনেক দূরে, ঈমানি চক্ষু দ্বারা, অন্তরের চক্ষু দ্বারা নবীকে দেখেছেন, প্র্যাকটিক্যালি সশরীরে বিশ্বাস করেছেন, নবীর আদর্শকে অন্তরে লালন করে নিজের জীবনকে কন্টিনিউ প্রস্তুত রেখেছেন। আপনারা জানেন না, হিজরতের রজনীতে শুধু আমার নবী, আপনার নবী আবু বকরের ঘরের দরজায় যায় মাত্র একটা ডাক দিছে, রে বন্ধু। আবু বকর দরজা খুলে ফেললো, নবীজি পুরো অবাক হয়ে গেল। আরে আবু বকর, তুমি কি আজকে ঘুমাওনি গো? নবী, যেদিন শুনেছি আপনি আমাকে নিয়ে হিজরত করবেন গো, সেদিন থেকে আমি বিছানায় পেট লাগাই না, আমি শুধু অপেক্ষায় ছিলাম গো, কখন জানি আমার নবী এসে আমাকে ডাক দিবে, আমার নবী আমার দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, আর আমি আবু বকর ঘুমাবো। এটা কখনোই শোভনীয় নয়, এটার নাম হলো রাসূল প্রেম। আপনারা জানেন না বন্ধু, ইতিহাস যদি জানতে পারতেন তাহলে বুঝতে পারতেন রাসূল যে কত বড় নিয়ামত। একদিন আমার নবী বললেন আবু বকর ওমরকে দান করার জন্য যখন বললেন, ওমর মনে মনে চিন্তা করলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার কাছে দৌলত আছে, আমি আজকে আবু বকরকে হারাবো। দেখেন তাদের মধ্যে রাসূল প্রেমের কি কম্পিটিশন। সুবহানাল্লাহ। এবার বন্ধু হযরত ওমর তার প্রেমের নিদর্শন নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ এখান থেকে অর্ধেকটা নিয়ে এসেছি, আর অর্ধেকটা আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এবার নবীজি আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর তুমি কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আপনারা নবীর প্রেমিক, সুন্নি দাবি করেন, কিভাবে প্রেম করতে হয় নবীকে এখনো জানেন না। বন্ধুরে আমার, আবু বকরের জীবনী নিয়ে যদি আলোচনা করি, আমার মনে হয় একটা মানুষ বন্ধু চোখের পানি না ফেলে থাকতে পারবে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, শুধু আমার সম্পত্তি নয় গো, আমি নিজেও নবী গো আপনার।
আবু বকর আমার দিকে তাকান বন্ধু, যখন ওই গুহার মধ্যে ঢুকলো, ওই যে সাপটা যে কামড় দিল, রহস্যটা কি আপনারা আগে শুনছেননি? এই যে সাপটা যে কামড় দিল, কেন কামড় দিল, তার উদ্দেশ্য কি ছিল, এটা শুনছেন নীতি পড়বে? আমি আপনাদের কি বলবো? ও বন্ধু, ঢুকার পরে যখন গর্তগুলো দেখতে পেলেন, গায়ের জামা ছিঁড়ে 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 সবগুলো গর্ত ফিল আপ করে দিল। আরো একটা গর্ত অবশিষ্ট রয়েছে, এই গর্তের মুখটার মধ্যে আবু বকরের বরকতময় পাটা লাগাইয়া দিছে। লাগাইয়া দিতে দেরি রে, সাপটা বন্ধু সবল কামড় মারতে দেরি করলো না। এই দিক দিয়ে সাপটা আবু বকরের পায়ে কামড় দিয়ে দিল, এই দিক দিয়ে নবীজির এখানে মাথা, নবীজি এখানে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল। আমার নবী ঘুমিয়ে গেল রে। আবু বকর চিন্তা করতেছে, আমার নবী ঘুমায়, কেমন করে ডাক দিব? সাপের বিষে আবু বকরের শরীরটা কালো হয়ে যাচ্ছে, কম্পন আরম্ভ হয়ে যাচ্ছে। ও বন্ধু, একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র শরীর মোবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে এলো। চাইয়া দেখলেন আবু বকরের এই পরিস্থিতি। কিন্তু এখানে মূল রহস্যটা হলো, কেন গো বন্ধু আবু বকরকে সাপটা কামড় দিল? যেই দিন ওই হিজরতে রজনীটা ছিল, ওই দিন ওই যে সাপটা সবল মেরেছে, ওই সাপটারে গর্তে বসবাসের বয়স ছিল 1500 বছর। জোরে বলেন না আল্লাহু আকবার। কত শত বছর? আরে জোরে বলেন। 1500 বছর ধরে এই জায়গার মধ্যে সাপটা অবস্থান করতেছে। যখন গর্তের মুখটা বন্ধ করে দিল, আমার আবু বকরকে সাপ ডেকে ডেকে বলে, রে রে আবু বকর, তুমি কেন বুঝো না? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য সবল দেইনি, আমি তোকে মেরে ফেলার জন্য কোনো কামড় দেইনি রে আবু বকর। আজকে 1500 বছর পর্যন্ত আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি শুধু প্রাণের নবীর দিদার নেওয়ার জন্য। রে আবু বকর, তোমার পাটা সরগ, আমি প্রাণ ভরে প্রাণের নবীকে দেখব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত রে। ও বন্ধু, মক্কা রাখা বাঁকা পথে যখন আমার নবীজি হাঁটতেছেন, আমার নবীজি যখন হাঁটে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী ছিলেন। হযরতে আলী দেখি দেখি বলছেন, আমার নবী যখন হাঁটে, আমি আলী নিজে কানে শুনতে পেয়েছি গাছপালাগুলো নবীকে সালাম দিয়ে দিল, এবং কি রাস্তার পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। আপনারা অনেক আগে শুনেছেন একটা আলোচনা বন্ধু, হরিণীর বাচ্চা রেখে এসেছেন, ইহুদি তাকে ধরে নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন? নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার জামিন হন। কি হন? আপনি আমার জামিন হন। আমি আমার দুটো বাচ্চা রেখে এসেছি গো নবী, আমার বাচ্চাগুলো দুধের জন্য কান্নাকাটি করছে গো নবী, আমাকে আটকে রেখেছে। আমাকে কি করেছে? আমাকে আটকে রেখেছে। আমি কথা দিলাম নবী গো, আমার দুটো বাচ্চাকে দুধ খাইয়ে আমি আবার এখানে এসে হাজির হব। আমি আপনি নবীকে আমি এই দায় মুক্ত করব। বন্ধু, এই দুনিয়ার নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা হাজী সাহেব পর্যন্ত নবী চিনতে পারে না, জঙ্গলের হরিণ নবী চিনেছে। ও বন্ধু, মাটির গর্তে থাকে সাপ, সাপ নবী চিনেছে রে বন্ধু। গাধা মুসলমানের জীবনে কোনো গুরুত্ব ভূমিকা পালন করে না। আমি যখন 2018 সালে যখন ভারতবর্ষ সফর করলাম বন্ধু, ভারতের দর্শনীয় স্থানগুলো দেখেছি, তখন ভারতে গিয়ে দেখলাম গাধার পিঠে মানুষ অনেক বেশি মাল বোঝাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমি আপনাদেরকে বন্ধু বুঝাইতে চাই, বন্ধু, ইহুদি এসে দেখলেন নবীজি হরিণীর জায়গায়, আশ্চর্য হয়ে গেলেন। নবীজিকে মারার জন্য ইহুদি প্রস্তুত হয়ে গেল। নবীজি বলে, তুমি উত্তেজিত হইও না, রাগান্বিত হইও না, হরিণী কথা দিয়েছে রে, সে তার বাচ্চাগুলোকে দুধ খাওয়াইয়া সে চলে আসবে। বন্ধুরে, ইহুদি নবীর সাথে কথা কাটাকাটি করছে, এরই মধ্যে হরিণী তার বাচ্চা দুটোকে দুধ খাওয়াইয়া নবীজিকে জামিন করানোর জন্য ছুটে এসেছে। ইহুদি আশ্চর্য হয়ে গেছে রে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই দেশে কিন্তু মুনাফিক মার্কা মুসলমানের অভাব নাই, মুনাফিক মার্কা ইমাম সাহেবের অভাব নাই। চাকরি বাঁচানোর জন্য নবীর মিলাদ পড়ে,
মাহফিলে এসে দেখে সব নবীর প্রেমিক মিলাদ কিয়ামের পক্ষে চাকরি হাদিয়ার জন্য মিলাদ কিয়াম করে আছে না নাই? আমাদের মাঝে অনেক আছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, দেখেন আবু বকর একদিন একজন মুসলমান মুনাফিক মার্কা মুসলমান এবং একজন বেদিন দুজনের ফয়সালার লাগিয়া নবীর কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে সব শুনে নবীজি যে রায়টা দিয়েছেন রায়টা চলে গেল বন্ধু ওই বিদুর্মীর পক্ষে। কার পক্ষে? পক্ষে যখন চলে গেল, মুনাফিক মার্কা মুসলমান নবীজির রায়টা মানবে না, রাজি না। কই এই দেশে আরেকজন বিচারক আছে, জাজরাইল বিচারক, তিনি হলেন কে? হযরত ওমর। কই আমি ওমরের কাছে যাব বিচারের জন্য। এবার দুজন মিলে চলে গেলেন ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে ওই মুসলমান বিচার চাইলেন। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর তোমাদের নবী বিচার করার পরে আর কি কারো বিচার করার কোনো ইখতিয়ার থাকে? কয় না না। কই বিচার কি হয়েছে? কই নবী মুহাম্মদ তো বিচার করেছে। এবার ওমর বললেন, এই তুমি কিন্তু বেয়াদবি করতেছো, ভোট বাদাম খাচ্ছ। মানে সে বাদাম খাক, ইচ্ছে মতো খাক, কিন্তু সে এমন ভাবে হাসি খুশি ঠাট্টা বিদ্রুপ করছে, মনে হচ্ছে যে আমাকে নিয়ে তামাশা করা হচ্ছে। আই সে গেট আউট, ইউ স্ট্যান্ড আপ। এটা কি বাদাম খাওয়ার জায়গা? রং তামাশার জায়গা? আমি বলছি না যে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি। আমি কাউকে তোয়াক্কা করি না। এই দেশে বেয়াদবের অভাব নাই। মনে রাখবা, রাসূলের আলোচনা হচ্ছে আর তুমি তামাশা করছো, তুমি বেয়াদব। আমি কোরআন শরীফ খুলবো এখন। এই যে কোরআন শরীফ আমার হাতে, কোরআন শরীফের 29 পারা সূরা কলম, তুমি বাড়ি গিয়ে পড়বা। পড়তে না পারলে কোন আলেমকে নিয়ে পড়বা। কোরআন শরীফের 29 পারা সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নম্বর গালির খবর পেয়েছি কোরআন শরীফের 29 পারায় সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাসূলকে বেয়াদবি, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলছে, তুই জারজ, তুই জারজ, তুই জারজ। তামাশা করতে জায়গা পাও না তোমরা? তোমরা রং তামাশা করতে, ডান্স দিতে, বাদাম খাইতে, চা খাইতে ইচ্ছে করে মাহফিলের প্যান্ডেল আসলে 12 মাস কি করো? 360 রাত্রিতে কি করো? ঘরে মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, বিবি আছে, তাদেরকে নিয়ে খাও, মজা করো। ওটা তো করো না। রাসূলের সুন্নত তো কোনোটাই মারো না। আল্লাহ রাসূল বলছে, তুমি দোকানে চা খাইলে বিবিকে বাড়িতে চা খাওয়াইবা, তুমি নিজে কাপড় পরলে বিবির জন্য নিয়ে যাবা, এটা তো করো না। তামাশা করো, তামাশা করো। কথা বুঝেন না? আল্লাহ রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবী বলে দিয়েছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুনাফিকদের জন্য বরাদ্দ জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গাটা। সবচেয়ে বড় মুনাফিক হলো যারা নবী সম্পর্কে এখানে একটা বলে, ওখানে গিয়ে আরেকটা বলে। কথা বলেন না কেন? ইমামতি বাঁচানোর জন্য একটা বলে, মসজিদের মিম্বর ছেড়ে আরেকটা বলে। কথা কর না কেন? আর জোরে দেখেন, আমার নবী ওমর বিচার করলেন। ওমর বললেন, তোমরা বসো, আমি আসছি। ভিতরে গেলেন, উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে আসলেন। এসে সঙ্গে সঙ্গে মুসলমানের গলাটা কেটে ফেলে দিলেন। তোমার সামনে নবীর সাথে বেয়াদবি করলে, তামাশা বললে, তুমি বলো স্লিপ অফ টাং, অন্যথায় বলো জাস্ট মিস্টেক। তুমি ইমানদার? ওমর ডাক দিয়ে বলে, রে তুই কেমন মুসলমান, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি হলেন নুরুন আলা নূর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, লাউলা কালামা ঝারতু রুবুবিয়তি। আল্লাহ বলতেছেন, আমি যদি আমার হাবিবকে প্রকাশ না করতাম, আমি আবার প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমি আমার হাবিবকে পাঠাইলাম, পাঠানোর পরে সৃষ্টির কাছে আমি খোদার পরিচয় আমি পাঠিয়ে দিলাম। সেই নবী কামলেওয়ালা বিচার করেছে, তুমি নবীর ফয়সালা মানতে পারো না।
তোমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সঙ্গে সঙ্গে বন্ধু কি করলেন, ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা তার দেহ থেকে নামিয়ে দিলেন। এবার ইহুদি একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর রে, ও ওমর, এই যদি হয় তোমাদের ধর্মের নীতি রে, তাহলে আমি মনে করি আমার ধর্মের মধ্যে কোনো কিছু নাই, শুধু নষ্টামি ছাড়া। ওমর চলো গো, এখন নিয়ে চলো না তোমাদের নবীর কাছে, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর প্রেম দেখে, নবীর সততা দেখে, নবীজির মর্যাদা দেখে বেঈমান কাফের এখনো পর্যন্ত মুসলমান হচ্ছে। আর তুমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন গায়ে গতর একটু মোটা সোটা হইছো, বাপে সুদ খাইয়া ঘুষ খাইয়া কটা টাকা হইছে, মানুষকে আর মানুষ মনে করো না, আলেমদেরকে পরোয়া করো না। আই ডোন্ট কেয়ার। আলেমরা কখনোই বড় লোককে তোষামত করে চলে না। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যেই বান্দা পাঠিয়েছেন এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে তাহলে সেই ভয় আছে একমাত্র আলেমদের ছিনায়। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার দিকে তাকান, আমি প্রেমের জগৎটা চেঞ্জ করে ফেললাম। আমি এখন যাব ভয়ঙ্কর নবী দুশমনদের কি পরিণতি হবে সেই দিকে। আমি হাদিসে যাব পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তোমার কত বড় দুঃসাহস! আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলেছেন তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে কথা বলো আমার নবীর সঙ্গে এমনি ভাবে কথা বলো না। নবীর কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। নবীর হাদিসকে অ্যাভয়েড করে, বয়কট করে, ইশারা ইঙ্গিতে কৌশলে এমন আছে না নাই? আরো জোরে কন্যা। আমরা নবীকে ইজ্জত করলে, সালাম দিলে বন্ধ, অনেকেই বেদাত বলে, বেদাত ফতোয়া দৈন্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কে বলছে? আরো জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? বন্ধুরে আমার দিকে তাকান। নবীর সাথে বেয়াদবি করার কারণে কি পরিণত হলো? আমার নবী একদিন বললেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? কেন? সে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন আমি নবী তাকে হত্যা করে ফেলবো। ওরে নবীজির অর্ডার পেয়ে সঙ্গে সঙ্গে কাব ইবনে আশরাফকে হত্যা করে আমার নবীজির কাছে এসে খবর জানিয়ে দিলেন। নবীর সাথে বেয়াদবি। হযরতে ওমর তার নিজের বাবার দেহ থেকে মাথাটা নামায়ে ফেলছে শুধু নবীজির সাথে বেয়াদবি করার কারণে। আমার নবীজি বললেন হযরতে আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? তখন বন্ধু আমার নবী কি করলেন? আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিককে দলনেতা বানিয়ে পাঠিয়ে দিলেন। তার দুর্গ হলো হিজাজে, সেই হিজাজ ভূমিতে বসবাস করেন। তখন নবীজি বললেন তাকে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। বলার পরে আব্দুল্লাহ ইবনে আতিক তার সেনাপতি নিয়ে, তার দল নিয়ে বন্ধু হিজাজ ভূমির দিকে রওনা হয়ে গেল। চলতে 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 বন্ধু চলে গেল। সন্ধ্যা ডানা মেলে দিল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল পৃথিবীর পরিবেশ। তারপরেও তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন আবু রাফে নামক ইহুদির বাড়িতে। যাওয়ার পরে আইডেন্টিফাই করলেন, দরজা দিয়ে প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখলেন উনি মানুষের মাঝে ঘুমন্ত অবস্থায়। এবার ঘুমন্ত মানে নিজের পরিবার। তখন তিনি আবু রাফে নামে ডাক দিলেন। তখন আবু রাফে নামক লোকটা উত্তর দিলেন কে রে আমাকে ডেকেছে? তখন আব্দুল্লাহ ইবনে আতিক তিনি আইডেন্টিফাই করতে পারলেন যে এই লোকটাই হলো আবু রাফে নামক ইহুদি। সঙ্গে সঙ্গে বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক তাকে হত্যা করে ফেললো। তাকে হত্যা করে সে নবীজির কাছে খবর জানিয়ে দেয়। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন তাব্বাত ইয়াদা একটা সূরা আছে, সূরা লাহাব আছে না নাই? আপনারা জানেন
বেয়াদবি, আংশিক বেয়াদবি করলো, কিন্তু আল্লাহ সহ্য করেন। আমার দিকে তাকান, যেহেতু ওয়াজ শোনার জন্য আমাকে নিয়ে আসছেন, একটু ওয়াজ শুনে যান বন্ধু। আমি আপনাদেরকে বলবো, আবু লাহাব নবী যখন দিন সম্পর্কে দাওয়াত দিচ্ছেন, নবীকে ধ্বংস করার জন্য, নবীকে নিশ্চিহ্ন করার জন্য, আমার দিকে তাকান, পাথর শুধু হাতে নিয়ে উঠাইছে, নিক্ষেপ করার সুযোগ আমার আল্লাহ দেয়নি। সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব এবং তার সব কিছু ধ্বংসের খবর জানিয়ে দেয়। শুধুমাত্র নবীজিকে মারার জন্য হাতটা উঠাইছে, প্ল্যানটা করছে, এইটুকু বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে নাই। কিন্তু সেই আবু লাহাব নবীজি যখন আগমন করলেন, আগমন করার পরে তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিলেন। দাসী সুয়াইবাকে ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তাকে প্রতি সোমবার কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিলেন। কি বুঝতে পারলেন? আংশিক প্রেম। নবী আগমন, সে খুশিতে সে কি করলো? তার দাসীকে চিরস্থায়ী অভিশপ্ত বলে ঘোষণা সূরা লাহাব প্রমাণ করে। সেই ব্যক্তির প্রতি সোমবারে কবর আযাব মাফ। আর আপনি, আরে বাপরে, বল্টুর ফোলা জল্টু, মিলাদ পড়লে কোন বেদাত। মিলাদ শব্দের অর্থ জানেন? বেদাত যে বলেন, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। নবীজির বিলাদাত মোবারক, শুভ আগমন। তো আপনি মিলাদকে অস্বীকার করা মানে কি নবীজির আগমনকে অস্বীকার করা, তাই না? কথা বলেন না কেন? আল্লাহ বলছে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দ উৎসবটা তোমাদের পুঁজি করা সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আপনি কোন ইউনিভার্সিটি, আপনাকে নবী চিনাতে পারে নাই? আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, ইউরোপের যেই কোনো দেশের প্রাইম মিনিস্টার হন, লাভ নেই। লাভ আপনারা জানেন না। কিছুদিন আগে অনলাইনে এসেছে একজন দূরদর্শী স্টেনোমার, বৈজ্ঞানিক। আজকে কোরআন তো এসেছে আমাদের কাছে প্রায় ১৫০০ বছরের কাছাকাছি। তো তিনি বললেন, এত পুরনো কোরআন শরীফ, এই কোরআনে তো ভুল থাকতে পারে, আমি একটু সংস্কার করব। আরে কন্যা নাউজুবিল্লাহ। লোকটা খ্রিস্টান, অত্যন্ত দক্ষ। কোরআনকে সংস্কার করার জন্য তিনি কোরআন খুলতেছেন আর তেলাওয়াত করতেছেন। যতই তিনি পেজ উল্টাচ্ছেন, ততই কোরআন নিজেই তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। কি করে দিচ্ছে? চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন না? তার নাম হলো গেরি মিলার। কি? গেরি মিলার। তখন সে আতঙ্কিত হয়ে গেলেন, না না, এই লৌহে মাহফুজের কোরআনে ঢোকা যাবে, নেগেটিভ মন্তব্য করা যাবে। তিনি বুঝতে পেরেছেন তার ধর্মে কিছুই, এটাই হলো সত্য ধর্ম। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধুরে আমার, বুখারী শরীফ থেকে ছোট্ট আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবীজির সাথে বেয়াদবি করলে কি হয় তার পরিণতিটা বন্ধু, চাইলে আমার পাশে বন্ধু, আমার পিচ্চিদের কাছে মোবাইলটা আছে, দেখাতে পারবো। দলিল সঙ্গে সঙ্গে রাখি রে। অনেক বেশি পণ্ডিত মৌলবীরাও তো রাস্তায় রাস্তায় থাকে। কথা কর না কেন? মন দিয়ে শোনেন, ঈমানকে কেমন করে মজবুত করতে হবে। বন্ধুরে আমার, এক খ্রিস্টান, তিনি মুসলমান হলো। সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। করতে 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 তিনি নবীর ওহী লেখার দায়িত্ব পাইল। ওহী লিখতে 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 বন্ধু একটা সময় গিয়ে সে আবার তার ধর্মে ফিরে গেল। ঘুরে ঘুরে শুধু এইটুকু বলছে, মানুষের কাছে এলান করে দিচ্ছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না। যতটুকু আমি লিখে দিতাম ততটুকুই শুধু নবী মুহাম্মদ জানতো। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা বলেন, নবীজিকে ছোট করা হয়েছে না বড় করা? এখানে হাদিসটা রাখলাম, তার আগে আমি মেরাজের রজনী থেকে ছোট্ট একটা হাদিস শরীফ, ওই হাদিস খানে এসেছে বুখারী শরীফের মধ্যে। বন্ধু আমার, নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি পায়ের জুতা মোবারক খুলে তিনি আল্লাহর আরশে প্রবেশ করতেছেন। আল্লাহ বললেন, হাবিব আপনার জুতা মোবারক খোলার দরকার নেই, জুতা নিয়ে চলে আসেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ গো,
মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল আপনি বলেছিলেন যোদ্ধাখনে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় আপনার আসর দাম অসংখ্য গুণে বেশি, আমি কেমন করে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব হাবিবি গো, মূসাকে বলেছিলাম যোদ্ধাখনে যাওয়ার জন্য এই জন্য কারণ কুহিতুরের মাটি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো। বন্ধু আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের মর্যাদা বাড়াবো। সেই নবীকে নিয়ে আপনি কমেন্টস করতে একটু দ্বিধা করেন না, লজ্জা থাকা উচিত। কথা বলেন না কেন? অনেক ইমাম সাহেব দেখছি, বড় বড় মুফতি শায়েখ টায়েক দেখছি, নবীর কথা কইলে মনে হয় যে আল্লাহর গজব পড়ে। কথা কন না কেন? তুমি নবী না চিনতে পারলে তোমার এই আমল দিয়ে কোনো লাভ? তুমি সারা জীবন কোরআন পড়বা, আল্লাহ রাসূল বলেছেন এমন কিছু কিয়ামতের আগে কোরআনে হাফেজ বের হবে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বের হবে, তাদের কোরআনটা শুধু মুখে থাকবে, জিহ্বার হুলকুমের বাইরে যাবে না। এখন দেখবেন অনেক মৌলবী বার হইছে, কোরআনের মাহফিলে আসো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোরআন দিয়ে কখনো ইসলামকে পরিপূর্ণ করা যাবে না, যুক্ত করতে হবে সঙ্গে রাসূলের হাদিস। হাদিস বলে না, হাদিস না বলার মানিটাই হলো নবীর সাথে দুশমনী। আর মিয়া মেরাজের রাত্রিতে নামাজ আনছে, 5 ওয়াক্ত নামাজের খবর আমরা পাইলাম, কিন্তু রাকাতের খবর এই সিস্টেম তুমি হাদিস ছাড়া পাবা না। নবীর দুশমন চিনার সহজ উপায়, কথা বুঝতে পারছেন? তখন দেখা হলো ওই যারা বলে, ওই যে বলেছে এ বন্ধু খ্রিস্টান, এবং আমাদের মধ্যে আছে ওই খ্রিস্টানদের কিছু অনুসারী। নবীজি কিছু জানতেন না, আল্লাহ সব জানতেন। নবী শব্দের অর্থ হলো গায়বী খবর দেনেওয়ালা। নবী যদি গায়বী খবর যিনি দিতে পারবেন না, তিনি কখনোই নবী হতে পারে না। জানে না যারা বলে, আমি আপনাদেরকে বলছি, আমার দিকে তাকান। নবীজি যখন সামনে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে? আমার নবীজি বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীজির 2 কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। আমার নবীজি বলেছেন, বুক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো। আমি তখনই ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। আর আপনি কোন নবী কিচ্ছু জানে না? নবী কয় মেরাজে যে আরশের থেকে আমি সব। কথা কি বুঝে আসছে? ওটাও বুখারীর হাদিস, এটাও বুখারী, ওটাও নবীর, এটাও নবীর। আমার দিকে তাকান, দুশমনের কি পরিস্থিতি। সে বলতেছে, আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই নবী জানতো। আমাদের দেশে অনেক বড় ডক্টর দেখছেন না, কয়দিন আগে বলছে নবী নাকি মূর্খ। তো আমি আপনাদেরকে বলি, নবীর জামানায় তো কোরআন লিখিত ছিল না। নবী যদি মূর্খ হয় রে, তাহলে কেমন করে এই কোরআন আবু বকরের সিনায় ঢুকলো? কারণ আবু বকরের সময় তো কোরআন লিখিত ছিল না। কথা কন না কেন? বুঝে কি আসেনি আমার কথা? ওমরের জামানাও কোরআনটা লিখিত ছিল না। কেমন করে নবী থেকে ট্রান্সফার হলো বন্ধু? হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা লিখিত হলো। দেখেন এবার কি করলেন? বলতে এক সময় খ্রিস্টান মারা গেল। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান মারা গেলে কিন্তু চন্দন কাঠ, দামি দামি কাঠ দিয়ে কবরে বাক্স ভরে তাদেরকে দাফন করা হয়। ওই খ্রিস্টানকে দাফন করা হলো। দাফন করার পরে দিন গেল, রাত গেল। পরের দিন সকালবেলা তার আপন স্বজন আসলো তাকে দেখার জন্য। কেমন আছে রে প্রাণের নবী, কেমন আছে রে আমার আপন স্বজন? খ্রিস্টানের দল, তার ফ্যামিলির লোক আসলেন। আসার পরে চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। নবীজির সাথে বেয়াদবির ওষুধ, গোস্তাকের ওষুধ। এবার এরা কি মন্তব্য করা শুরু করছে জানেন? এটা হাদিস শরীফ বলতেছে, এটা পৃথিবীর কারো কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। চলে গেল। আজকে আবার তার কবরটাকে আরো বেশি গভীর করে খনন করল। খনন করার পরে তার লাশটা বন্ধু আবার এই মাটির মধ্যে দাফন করে চলে গেল। পরের দিন আইসা দেখি আবার তার লাশটা বন্ধু মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন না? 2 দিন চলে গেল।
এবারও তার আগের মতো কমেন্টস করতেছে। আজকে আরো বেশি গর্ত করে তার লাশটা মাটিতে রেখে গেলেন। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসলেন। বন্ধু আসার পরে নজর দিয়ে চায়া দেখলেন আজকেও তার লাশটা মাটির বাইরে। এবার ওই খ্রিস্টানদের একটু টনক লড়লো। টনক নড়ার কারণ হলো তারা মনে মনে চিন্তা করে রে, তারা মনে মনে চিন্তা করতেছে, ভাবতেছে যে নিশ্চয়ই এটা পৃথিবীর কোনো মানুষের কাজে না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বন্ধু সর্বশেষে বিরক্ত হয়ে তার লাশটা মাটির বাইরে রেখে তার আপন স্বজন চলে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা, কোনো কিছুর মাধ্যমে নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে না। নবীজির বিন্দু পরিমাণ কষ্ট রাসূল আল্লাহ সহ্য করতে। এবার আসেন, যারা নবীর সাথে বেয়াদবি করে যাবে, দুটো হাদিস, 2 রকম। মুমিন যখন কবরে যাবে তাদেরকে নবী সম্পর্কে প্রশ্ন করলে সে খুশি হয়ে উত্তর দেবে, আমি তো সারা জীবনে প্রাণের নবীর গুণগান গেয়েছি, তিনি তো আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া করে দেওয়া হবে। গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটাকে জান্নাত করে দাও, আলোয় আলোয় ভরে দাও, জান্নাতের গালিচা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কি বলবে? কি মজার খবর! আল্লাহ বলতেছে জানেন নাকি? আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ তাদের জন্য খাবার রেডি করে রাখছে, তারা কবরে গিয়েই সেগুলো রিসিভ করবে এবং খাবে। নবীর প্রেমিকদের ফয়সালা কি কথা কয় না, ফয়সালা। এবার ওই ফেরেশতারা এসে বলবে, ফেরেশতারা যখন আসবে সে কবর যখন জান্নাত পাবে, এটা নবী আগেই বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি আগেই বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মুমিন নবী চিনেছে, তার জন্য কবর হয়ে গেল জান্নাত। এবার বন্ধু ওই মুমিন একটা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে, আমারে আবার দুনিয়ায় দিয়ে দাও। সুবহানাল্লাহ কয় না? কি করো? কয় দুনিয়ায় দিয়ে দাও। কয় কেন? আমার আপন স্বজন কান্দে দেখা করতে যাব। এটাও কিন্তু হাদিস শরীফ, আমি বানিয়ে একটা কথা বলছি না বন্ধু। এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে, রে পাগল, তুমি তো আর ফিরে যেতে পারবা না, তুমি এখানে নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আর মুনাফিক যখন কবরে যাবে রে, নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে বন্ধু, তখন সে উত্তর দিতে পারবে না। সে বলবে, অন্য মানুষ যেমন মন্তব্য করেছে আমিও তেমন মন্তব্য করেছি, আমার ব্যক্তিগত কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে, তাকে এমন ভাবে চাপা দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, চাপার সঙ্গে সঙ্গে তার একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এত বেশি কাঁদতেন, মনে হতো চোখ দুটো যেন ঝর্ণা হয়ে গেছে। প্রশ্ন করা হলো, কেন গো? আপনি তো ইসলামের কত খলিফা? 3য় খলিফা, আপনি কবর দেখলে এত কাঁদেন? তিনি বলেছেন, বর্জকি জীবন, ফিউচারের প্রথম ধাপ হচ্ছে কবর। এখানে যিনি পাস করবে তার বাকি সব জায়গায় পাস হয়ে যাবে, এখানে যিনি ফেল করবে তার কোনো উপায়। মুনাফিক যারা কবরে যাবে তাদের কোনো উপায় থাকবে না। এই তারা যন্ত্রণা, একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না। আল্লাহ বলেছেন, যতই কষ্ট পাও, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবেন। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্টে দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। কি করবেন সেদিন? খাবার কি দিবে জানেন নাছেন যে? খবর তো আসল খবর রাখেন না। নবী কি আপনার পাকনা খেতে হাল দিছিল? হ্যাঁ? নবীকে কি জীবনে কোনোদিন দেখছে?
সারা জীবন আপনার জন্য কাঁদছে এবং হাসরের দিন কেঁদে কেঁদে আপনার জান্নাতের ফায়সালা করবে, নাজাতের ফায়সালা করবে। আপনি যখন হতাশ হয়ে যাবেন, আপনাকে নবী সুসংবাদ দিবে। সেই নবীকে নিয়ে কমেন্টস করে একটু বুঝে শুনে করবেন। একেবারে যেই নামাজ দিয়ে একেবারে নামাজ পড়ে বেহেশতে যাইবেন, জীবনে নামাজ পড়ে বেহেশতে যেতে পারবেন না নবী চিনতে না পারলে। একেবারে কোরআন তেলাওয়াত করেন, জীবনে কোরআন তেলাওয়াত দিয়ে জান্নাতের চেহারা দেখবেন না নবী চিনতে না পারলে। আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছে, কাউকে আবার পথভ্রষ্টও করেছে। সবার কোরআন পড়া এক, নবীর প্রেমিকদের কোরআন পড়া কাজে লাগবে, নামাজ কাজে লাগবে, যদিও অল্প হয়। তার মানে আমি বলছি না যে আপনারা আমল করবেন না, আমার কথা কি আপনারা বুঝতেছেন? খাবার কি দিবে জানেননি? কোরআন এসেছে বন্ধু জাক্কু। এই বর্তমানে খুন্তা গ্রামের জমিনে যদি একটা পোড়া জাক্কম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো শস্য জন্ম হবে না। এইটা জাহান্নামী নবীর দুশমন, যারা নবীর অর্ডারকে অমান্য করে করে নোংরা কাজে লিপ্ত ছিল, তাদের জন্য খাবারটা দেওয়া হবে। সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটা পোড়া জাক্কম পেটের মধ্যে ঢুকতে দেরি রে, দুই পায়ের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে জুসের মতো। ওই যে বলেছি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, এখান থেকে পালাইতেও পারবা না। আল্লাহর হাবিব আরো বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনটা গ্রামের যুবক সবাই শুনে নাও। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবারের খবর, ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। নবী গো, তিনাতুল খাবারটা কি? নবী বলে দেন না। নবীজি বললেন তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। মানুষ যখন গায়ে পছন্দরে পুঁজ দেখেননি, ঘৃণায় কাছে যেতে পারে না, মানুষ সহ্য করতে পারে না, অনেকেই দেখি বন্ধু ফিট হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। ওই তিনাতুল খাবারটা পাপীদের জন্য বরাদ্দ খাবার। এই দুনিয়ার মধ্যে পরিশ্রম করতে করতে আপনার পানির তৃষ্ণা যখন লাগে, আপনি গরম পানি খাইলে তৃষ্ণা মিটে না, আপনি বলেন ঠান্ডা পানি দাও। বন্ধু, তোমরা আমার কথায় যদি কষ্ট পাও, কিচ্ছু করার নাই, আমার আদর করার অধিকার আছে, শাসনের অধিকার আছে। ঠিক কিনা বলে? কারণ কি জানেন? আমি যে আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আজকে ওয়াজের শিরোনাম হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি বুড়িচং থানা ভৈরবপুর গ্রামে, আর আপনার বাড়ি যদিও লাকসাম খুন্তা গ্রামে। আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, আমাদের পরিবার কিন্তু একটাই। কথা বলেন না কেন? নবীজি বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, যেই দলটা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে। ঠিক কিনা বলেন? আমার আলোচনা কিন্তু একেবারে শেষের দিকে যাবেন না, তাবারুক নিয়ে সবাই যাবেন। বন্ধু আমার দিকে নজর দিয়ে তাকান। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনি যখন ওপারে যখন পানির তৃষ্ণা লাগবে, এত উত্তপ্ত গরম পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বার হয়ে যাবে। সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জোতা। এই আগুনটা দুনিয়ার আগুনের মতন নয়। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল কালো। 3000 বছর বন্ধু আগুনটাকে উত্তপ্ত করে রেডি করে রাখছে রে। ফুলছে রাতের ফুলটা যদি পার হতে না পারো, ওই ওটাই হবে তোমার জন্য সবচেয়ে বড় নরক। কিন্তু যদি তুমি নবীর প্রেমিক হও, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, নবীর প্রেমিকেরা সারাদিন নামাজ ইবাদতের পড়ে, দিন নাই ক্ষণ নাই সময় নাই টাইম টেবিল কোনো কিছু নাই, তুমি কন্টিনিউ নবীর প্রেমের দরুদ পড়তে থাকো। আমি জিবরাইল কথা দিলাম 30,000 বছরের রাস্তা ফুলছে রাতের পৌঁছা, আমি নিজে হাতে দৌড়ে সেটা পার করে দেব। কথা কি বুঝে আসছে?
আমার কথা বুঝতে পারছে? জাহান্নাম বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যেটা কল্পনা করেও শেষ। আপনাকে আমাকে অদৃশ্য বিশ্বাস করতে হবে, নামাজ পড়তে হবে, কি করতে হবে, এবং আপনার আমার সাধ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ, মাদ্রাসা, বিয়েতে, রাস্তাতে, যেখানে জনকল্যাণ সাধিত হয়, সাদকায়ে জারি হিসাবে যেটা অনন্তকাল আপনার আমল নামায় যেতে থাকবে, সেই ধরনের আমল দানও কিছু করতে হবে। ঠিক না ঠিক? আরো জোরে কন। আপনাদেরকে যদি এখন আমি বলি কোনো কিছুর জন্য একটু মুনাজাতের আগে একটু সাহায্য করবেন, করবেন? দেখছেন নি? আরো জোরে কোন। আচ্ছা, আমার সামনে কোরআন শরীফ আছে, আমি একটু খুলি, আপনারা শুধু দেখেন। এতক্ষণ তো বলবেন হুজুরে সেটটা সেটটা ওয়াজ করছে, আরে আমরা দেখে এবার কোরআন শরীফটা খুলি, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পড়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কইছে, আমি কিছু কইছি? পড়ছি রে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন সাবধানে ওরাই, মুমিন ওরাই, ঈমানদার ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস এবং সালাত কায়েম। আল্লাহ যে দৌলত দিয়েছে, তার মানে সম্পদ দিয়েছে, তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আমরা সবই করতে রাজি, মাহফিলে এসে তাবারুক লইয়া বাইর যাইতেও রাজি, কিন্তু অনেক সময় মসজিদ মাদ্রাসার জন্য দান চাইলে দিতে রাজি। আবার অনেকে তো গোসলে গিয়ে দিয়ে দৌড় দেয়, আবার যখন হুজুরে সবকিছু গোছাইয়া ফিনিশিনে আসে তো আস্তে ধীরে আবার আইয়ে। আসলে এটা যাওয়া আসার বিষয় না, এটা হচ্ছে প্রেমের বিষয়। আচ্ছা, ক্লোজ ইউর ক্যামেরা। আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান।